আপনারা কোথা থেকে আসছেন? হাওড়া থেকে আসছি। নদীটা কই থেকে আসছে এদিকে? দার্জিলিং। আর শীতকালে কি দেখা যায় নাকি? এখানে আমার পুরোটাই আপনার ক্লিয়ার দেখা যায় আপনার বর্ষাকালে। আমরা একটা ঐতিহাসিক মাঠে আসছি। এই মাঠটাতে ইত্যাদি হয়েছিল। আমাদের জানা মতো ইন্ডিয়া স্টেটের কথা। বাংলার বাস যারা খাইতে চাস চলে আসবি তেতুলিয়া। এখন ইন্ডিয়াতে আছি পাসপোর্ট ভিসা ছাড়া। পাতাটা মেশিনের মধ্যে যায় এবং মেশিন থেকে পুরোটা প্রসেসিং হয়ে বস্তার মধ্যে চাপাতি তৈরি হয়। কোথায় আছে এখন? বাংলা বান্দার জিরো। বাংলাদেশের ধান ক্ষেত, এ হচ্ছে ইন্ডিয়ার ধান ক্ষেত। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে কিন্তু আমি খুবই এক্সাইটেড। ক্যাপশন এন্ড থাম্বনেল অবশ্যই দেখে ফেলছো। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে পঞ্চগড় কাঞ্চনজঙ্ঘা দেখতে। এন্ড আজকে আমার সাথে কে যাচ্ছে? আজকে আমার সাথে যাচ্ছে সৈকত। হ্যালো বন্ধুরা। তো অনেকদিন পর সৈকত আমার সাথে অ্যাড হয়ে গেছে। এন্ড আজকে আমরা অনেক মজা করব এন্ড ফিল করব, কারণ এই জায়গাটা হচ্ছে ফিল করার জায়গা। সো আজকে আমরা ওই জায়গায় যাব, ফিল করব। এন্ড জানি না বাকিটা লাক বাই চান্স। আর আমরা আজকে রাত্রের গাড়িতে যাচ্ছি, দেন আমরা ডিরেক্টলি ওইখানে সকালে পৌঁছে যাবো। এন্ড পুরো মোমেন্টটা তোমাদের আজকে শেয়ার করবো। সো পাশে তো অবশ্যই থাকতে হবে, কারণ মিস করা যাবে না। সো এখন আমরা গাবতলীর দিকে যাচ্ছি, কজ আমাদের বাস ধরতে হবে। অ্যান্ড আমরা এখান থেকেই বাসে উঠে যাবো। বন্ধুরা, আজকে আমাদের ট্রাভেল মেট হচ্ছে শ্যামলী। সো বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি বগুড়া চলে আসছি। আর হোটেলে ব্রেক করছে 25 মিনিটের জন্য। দেন সামনে হয়তো চা ব্রেক থাকবে। আর এদিকে কিছুটা কুয়াশা আমি দেখতে পাচ্ছি। আর সৈকত, তোমার কি ক্ষুধা লাগছে নাকি? পুরোটা রাস্তায় না খাওয়া রাখলে এখন তো ক্ষুধা লাগছে কি? আল্লাহ, এত খাবার নিয়ে আসছি, মানে এইভাবে বলতে পারলো, মানে বুঝলাম না। সো আমরা এখন খেতে যাব, কারণ হাতে টাইম খুবই শর্ট। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। আর পোকার জন্য খাওয়া দাওয়া করতে পারিনি, কারণ প্রচণ্ড লেভেলে পোকা ছিল। তো আমাদের ভাত থেকে রুটিতে চলে আসতে হয়েছে। তো চলো যাওয়া যাক। আর এখন রাত কয়টা বাজে? রাত অলমোস্ট 11টা বাজে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু পঞ্চগড় অ্যান্ড তেতুলিয়া। সো আমরা কিন্তু বাস থেকে নেমে গেছি অ্যান্ড আমরা এখন স্পোর্টের দিকে যাচ্ছি। অলরেডি সকাল হয়ে গেছে, আলো হয়ে গেছে। আর এখন সেই স্পোর্টে যাওয়ার পরে দেখা যাক বাকিটা কি হয়। সো চলো যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের আকাঙ্ক্ষিত জায়গায়, কিন্তু এখনো কুয়াশা প্রচুর। 12 ঘন্টা জার্নি করে আসছি। তো আমাদের সেই আকাঙ্ক্ষিত স্পট আমরা চলে আসছি। এখন কুয়াশা কাটা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে, বিকজ আজকে আমরা না দেখে যাচ্ছি না। বাকিটা আল্লাহ ভরসা, অ্যান্ড দেখতে থাকি। সো বন্ধুরা,
তীব্র দূরত্ব পার করে যখন তোমরা শুভ লগ্ন দেখতে আসবে, দেন যখন প্রচণ্ড লেভেলের চাপ চলে আসবে, এখানে কিন্তু ওয়াশরুম আছে। সো এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক বেটার, বিকজ সবাই অনেকেই আসে ঢাকার বাইরে থেকে, বিভিন্ন জেলা থেকে আসে। সো সবারই একটা ফ্রেশ হওয়ার একটা বিষয় আছে। সো এই জায়গায় কিন্তু সেটা আছে। অ্যান্ড এইখানে কিন্তু সুন্দর একটা পার্কের মতো অ্যান্ড অনেকগুলো ভাস্কর্য আছে। সো জায়গাটা কিন্তু আসলে সুন্দর, আর মনে হচ্ছে পিকনিক স্পট। অ্যান্ড আমরা রুম নিতে চাচ্ছিলাম, বাট কাউকে পাচ্ছি না। তো এখন দেখি আশেপাশে ঘুরে, আর অপেক্ষা করতে হবে, কারণ আমার পেছনে দেখা যাচ্ছে সূর্য কিছুটা উঁকি মারছে। এখন কুয়াশা কখন কাটে সেটার উপর ডিপেন্ড করতেছে সব কিছু। এইখানে কিন্তু প্রচুর মানুষ আসে, অ্যান্ড আমি এখানে কিছু ভাই বাদার দেখতেছি। তো ভাই, আপনারা কোথা থেকে আসছেন? ঠাকুরগা থেকে আসছি। ঠাকুরগাঁ থেকে আসছেন, মানে এখানে কেন আসছেন? এই কাঞ্চনজঙ্ঘা দেখতে। আচ্ছা, দেখতে পারছেন এখনো? এখনো তো দেখতে পারলাম না। আচ্ছা, আমরা এখনো কেউই দেখতে পাইনি, কারণ এখনো কুয়াশা দেখা যাচ্ছে। সো কুয়াশা কাটা পর্যন্ত এখন সবাইকেই ওয়েট করতে হবে। আমরা এখন মহানন্দা নদীর তীরে আছি, আর পাথর উত্তোলন হচ্ছে। অ্যান্ড আমাদের ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া, এই নদীটার ওপারে হচ্ছে ইন্ডিয়া, আর চা বাগান দেখা যাচ্ছে। অ্যান্ড এখনও লাগ ভালো হয় নাই, বিকজ ওই পাশে প্রচণ্ড কুয়াশা। সো কুয়াশা কখন কাটবে আর কখন দেখা যাবে জানি না, আর দেখা যাবে কি না সেটাও বুঝতে পারতেছি না। সো আজকে সারাদিন ঘুরতে পারবো, সমস্যা নেই, আজকে অনেক কিছু দেখার আছে। সো থাকতে তো হবে, অবশ্যই পাশে থাকতে হবে। এখানে আমি অনেক ভাইকে দেখতে পারতেছি, তারা এখান থেকে পাথর উঠায়। আপনারা পাথর উঠায় কি করেন? মহাজন আচ্ছা, মহাজন এটা কিনে বিক্রি করে। মানে কখন কখন উঠান পাথরগুলো? কখন কখন এই যে উঠান? সকালে আসে একবার মহিষে, বিকাল 5টা 6টা 7টা পর্যন্ত যাচ্ছে আবার যায়। যা যে থাকে আর কতটুকু কি। পাথর উঠাইতে পারেন এখান থেকে? পাথর মহিষে যে 500 টাকা বা 1000 টাকাই হয় দিন পরে, কারো যেভাবে মাল পাওয়া যায় আর কি। মানে ওজনে করেন নাকি এটা? ওজন না, ওই যে ভাগ বা স্মৃতি হিসাবে দিই। এই হচ্ছে ওনাদের জিনিসপত্র, যেগুলোর মাধ্যমে ওনারা পাথরগুলো উত্তোলন করে। আর হলো আনার জন্য আর এইখানে ওনারা বড় একটা টিউব বানিয়েছেন, যেটার মাধ্যমে ওনারা ভাসমান অবস্থায় পাথরগুলো রাখেন। কাকা, পানি কি ঠান্ডা না? পায় ঠান্ডা। ঠান্ডার ভিতরে আপনারা কিভাবে কাজ করেন? ঠান্ডা বন্ধ করে কি মানে কাজ না করলে ভাত নাই, তাই তো? না করলে তো ভাত খাওয়া হবে না। পানি পুরোটা কি কোমর সমান? না, কোনোটা কম আছে, কোনোটা বেশি আছে। আর ওই পাশে যাওয়া যায়? যায়। ইন্ডিয়ার বর্ডার ওই পাশে না? হ্যাঁ, ওইবার বিজিবি কেউ কিছু বলে না ওই পাশে গেলে? হ্যাঁ বলে, চাইলে তো ধরে রাখবে। ধরে নেওয়া যায়? এই নদীটা কই থেকে আসছে এদিকে? নদীরা চলে ভারত থেকে, দার্জিলিং। দার্জিলিং থেকে? আর তিস্তা তো এদিকে গেছে না? হ্যাঁ, তিস্তা এখানে ছেড়েছে, তিস্তার পানি এখানে। মানে তিস্তার পানি এদিক দিয়ে আসে? কিসে ভাই ছাড়ছে বর্তমান ছাড়ি যে বিরুদ্ধে পানি পরিমাণটা বেশি। এটা হচ্ছে বাংলাদেশের সাইড। এই সাইডে এখানে চা বাগান দেখা যাচ্ছে, অ্যান্ড নদীর ওপার হচ্ছে ইন্ডিয়া পড়েছে। সো নদীর ওপারেও কিন্তু চা বাগান দেখা যাচ্ছে। অ্যান্ড ও পাশে যাওয়া যায়, বাট যদি বিজিবির কেউ ধরে তাহলে তারা হয়তো বা হ্যারাসমেন্ট করতে পারে বা পোস্টের উপরে রাখতে পারে, কজ এই পাশ থেকে ও পাশে যাওয়ার পারমিশনটা দেওয়া নাই। অ্যান্ড এখন পর্যন্ত আমি কাঞ্চনজঙ্ঘার ছায়া দেখতে পারি নাই। সো আমরা এখন ওয়েট করতেছি 9টা পর্যন্ত, দেখা যাক কি হয়। তেঁতুলিয়া কিন্তু অনেক কিছুই দেখার আছে, বাংলাবান্ধা যাবো অ্যান্ড আশেপাশের অনেক কিছুই আছে। সো সবগুলো মোমেন্ট আজকে তোমাদের সাথে শেয়ার করবো। কাঞ্চনজঙ্ঘা দেখা যায় নাই তো কি হয়েছে, দেখার মতো এখন অনেক জিনিস আছে। সো পুরো ভিডিও জুড়েই থাকতে হবে। সো লেটস সি। তুমি তো এই জায়গারই না?
কবে দেখা গেছে মামা? গত শুক্রবারে দেখে শুক্রবারে? আমি তো শুনছিলাম শুক্রবার দেখা যায়নি, আমার কিছু পরিচিত লোক আসছিল, দেখে গেছিল না? কোন সময়, সকালে না বিকালে? সকালে মানে বিকালেও দেখা যায়? যেদিন দেখা যাবে না সকাল থেকে শুরু করে সারাদিন দেখা যাবে। সকালে দেখার পরে বরফ হয়েছিল মেঘের কারণে আর দেখা যায়। আজকে তো এমনি মেঘ নাই, আমাদের এখানে মেঘ না, মেঘ ওদের ওইখানে ওই পাশে আছে না? আবহাওয়া দেখে কি মনে হয়, দেখা যেতে পারে? এখন বিকালে মনে হয় দেখা যাবে। ঠিক মানুষ কেমন হয়? মানে প্রচুর হয়, প্রচুর মানুষ হয়। মানে কোন সময়, শুক্রবার দিকে? শুক্রবারে বেশি হয়। আর এই সামনে সিজন আছে, পিকনিকের সিজন, হ্যাঁ। অনেক দূর থেকে পিকনিক আসে এখানে। আর শীতকালে কি দেখা যায় নাকি? এখানে আমার পুরোটাই আপনার ক্লিয়ার দেখা যায় আপনার বর্ষাকালে, যখন বর্ষাকালে বৃষ্টি হওয়ার পর হ্যাঁ। আকাশ পরিষ্কার হয়ে যায়, তখন বর্ষাকালে বেশি দেখা যায়। আমি তো শুনছিলাম কার্তিক মাসে, শীতের আগে। শীতের আগে দেখা যায়, বর্ষায় দেখা যায়। আর শীতে দেখা যায় খুব কম। অসহায় বাচ্চা ঘুরতেছে, কোনো ব্যান্ডেড পাইতেছে না, খাবার তো নাই। আসলে আমাদের অনেক ক্ষুধা লাগছে, সো আমরা এখন খাওয়ার জন্য হোটেলে যাচ্ছি। বিকজ সকাল থেকে অনেকক্ষণ ওয়েট করছি, খাওয়া দাওয়া করতে পারি নাই। অ্যান্ড দেখি এখন খাওয়া দাওয়ার পরে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিনা। দেন আমরা কিন্তু আশেপাশে পুরো এরিয়া ঘুরবো, অনেক কিছু দেখার আছে, সো পাশে কিন্তু অবশ্যই থাকতে হবে। পানি নেই, তোমাদের বিশ্বাস হয় সে না খেয়ে এই পর্যন্ত আসছে? সো বন্ধুরা, আমরা একটা ঐতিহাসিক মাঠে আসছি। এই মাঠটাতে ইত্যাদি হয়েছিল। সো এই জায়গায় কিন্তু অনেক পরিচিত এই মাঠ, আর এটা হচ্ছে স্কুল মাঠ। আরে সৈকত, তুমি এখন কোথায়? আমি পিলার অনুযায়ী ইন্ডিয়াতে আসছি। তুমি একা থাকবো বুঝলাম না, মানে আমিও চলে আসছি ভিসা ছাড়া ইন্ডিয়াতে। সো এখানে লেখা আছে, দেখা যেতেছে এই সাইডটা হচ্ছে ইন্ডিয়া পড়েছে, আর এই সাইড থেকে যদি দেখি তাহলে এখানে লেখা আছে এটা বাংলাদেশ। মানে এই সাইডটা হচ্ছে বাংলাদেশ, ওই সাইডটা হচ্ছে ইন্ডিয়া। মানে এই সাইডের পুকুরটা পড়ছে ইন্ডিয়াতে। পুকুর না নদী? ও সরি, নদী, মহানন্দা নদী আর কি। অ্যান্ড এখানের মানুষ বলে আর কি, দেখা যেতেছে ওটা হচ্ছে শিলিগুড়ি ব্রিজ আর কি বলতেছে এখানের মানুষজন। তো আমি অ্যাকচুয়ালি বিশেষ করে এটা জানি না। আর যদি ওটা শিলিগুড়ি ব্রিজ হয় তাহলে আমার মনে হচ্ছে ওটি ইন্ডিয়াতেই পড়েছে, কারণ এখান দিয়ে যেহেতু বর্ডার পড়েছে তাহলে ওই এরিয়াটা ইন্ডিয়াতেই পড়েছে। আর এইখানে কিন্তু হিউজ পরিমাণ মানুষ দেখা যাচ্ছে যারা পাথর তুলতেছে। ইভেন পাথরগুলো এখানে নিয়ে আসা হচ্ছে, এখান থেকে তারা আবার ট্রাক বোঝাই করে নিয়ে যাচ্ছে। ওগুলো সব ইন্ডিয়ার সাইড থেকে আসতেছে। আচ্ছা, এখানে পাথর মানে এরকম হয়েছে, এখন কোন দেশে পাথরে যাচ্ছে আমি বুঝতে পারতেছি না, কারণ নদীটাই হয়েছে বর্ডারের মধ্যে। তো ওই পাশেও যাচ্ছে, এই পাশেও আসতেছে। অ্যান্ড পানি কমে গেছে, সকালে পানি বেশি ছিল, বাট আমাদের এখন নামার প্রিপারেশন নাই, তাই নামতে পারতেছি না। অ্যান্ড সামনে একটা মন্দির আছে, সো চলো যাওয়া যাক। পাথরটা আসলে আমাদের জানা মতো ইন্ডিয়ার সাইডের কথা। মানে আসলে কিন্তু সুন্দর পাথরটা। পাথরটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। আশা করি পানিটা শুকায় গেলে আরও যখন পরিষ্কার হবে পাথরটা আর বেশি সুন্দর হবে। তো বন্ধুরা, আমি দুইটা পাথর নিয়েছি, একটা আমাকে গিফট করছে এখানের মানুষগুলো। তো ওয়াও, পানিটা কিন্তু ইউজ ঠান্ডা। এগুলো ঢাকা যাবে। চলে আসছি শিব মন্দির। এটা আসলে শিব মন্দির কিনা আমাদের জানা নাই, আমাদেরকে এখানকার লোকেরা যা বলছে ধারণা দিচ্ছে, সেক্ষেত্রে আমরা বলতেছি এটা শিব মন্দির। কত বছরের পুরনো সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই।
অ্যান্ড এটা কিন্তু বাংলাদেশের ভিতরে পড়ছে। আর এই খোলা জায়গা যেটা গরু দেখা যাচ্ছে, গরু ছাগল, ওইখানে কিন্তু ইন্ডিয়া পড়ছে। তো একবার ইন্ডিয়া গেছি, বারবার যাবো না, কোন সময় ধরে নেওয়া ঠিক নাই। ঠিক আছে, চলো যাওয়া যাক। বাংলার বাস যারা খাইতে চাস চলে আসবি তেতুলিয়া। আমি ফুললি শক। এই যে আইকালা বরাক বাস, ঠিক আছে, এই জায়গায় ভালোবাসার অভাব নাই, ঠিক আছে। এত বড় বাস আমি সত্যি আমি কখনো দেখি নাই। মানে সবাই দেখলেই বুঝতে পারতেছে যে আমি এক হাত দিয়ে কিন্তু ধরতে পারতেছি না, আমাকে মিনিমাম 3 হাত লাগবে। আসলেই অনেক ডিফারেন্ট একটা জিনিস। এত বড় বাস সত্যি অবাক করার মতো, অ্যান্ড এত ঘন, অনেক উপর পর্যন্ত যায়। সো সত্যি আমার কাছে এটা অবাক লাগছে। আমি এখন ইন্ডিয়াতে আছি, পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়ার চা বাগান ঘোরার চেষ্টা করতেছি। এই ছেলেটাকে নিয়ে আসছি। তো আমার এই সাইডটা পুরো চা বাগান ইন্ডিয়ার। সো আমাদের দার্জিলিং শিলিগুড়ি যাওয়া লাগতেছে না, আমরা তেতুলিয়া থেকে ইন্ডিয়ার চা বাগানে ঢুকে গেছি। অ্যান্ড দেখি এখানের চা বাগানের সৌন্দর্যটা তোমাদেরও দেখাই। দূরে দেখা যাচ্ছে তারকাটা, দেখা যাচ্ছে ইন্ডিয়ার তারকাটা দেখা যাচ্ছে, মোটামুটি 1 কিলোর মতো হবে। আর এই পাশটাতে মনে হয় বর্ডার আছে। সো আমরা ইন্ডিয়া ছেড়ে দিচ্ছি, ইন্ডিয়া থাকবো না। ইন্ডিয়া প্রদেশ হচ্ছে মানে কি বলবো, বিপজ্জনক একটা প্রদেশ, যে কোনো সময় করে দিবে। তো আমরা ইন্ডিয়া ছেড়ে যাই, কারণ ওদের বিশ্বাস নাই। অ্যান্ড আমরা বাংলাদেশে আমাদের সেফ জোনে চলে যাচ্ছি। তো আমার পিছনে কিন্তু একটা ট্রাক চা পাতা নিয়ে আসছে। তো এখানে হচ্ছে ওয়েট মেশিন, তো এখানে কতটুকু চা আসছে, চা পাতা আসছে সেটা ওয়েট করতেছে তারা। অ্যান্ড দেন এখান থেকে এখানে ঢালা হবে। গ্রেডিং চলতেছে চা পাতার। এইগুলো হইতেছে সব বড় দানারগুলা, আর ওইখানে হইতেছে সব ছোট দানার। আমরা চা খাই সেটা এই প্রসেসিং এর মধ্যে দিয়ে আসে চা। বন্ধুরা, আমরা আজকে দেখলাম এখানে চা পাতা থেকে চা পাতি কীভাবে তৈরি হয়। তারা প্রথমে চা পাতাটাকে নিয়ে আসে, সেটাকে শুকানোর পরে ওই যে আমরা দেখতেছি বিল্ডিংয়েরটা, সেই বিল্ডিংয়ের মধ্যে নিয়ে যায়। সেখান থেকে পাতাটা মেশিনের মধ্যে যায় এবং মেশিন থেকে পুরোটা প্রসেসিং হয়ে বস্তার মধ্যে চাপাতি তৈরি হয়। যেই চাপাতিটা আমরা মির্জাপুর বলেন, বিভিন্ন কোম্পানি, নাম করা কোম্পানি আছে, তাদের কাছ থেকে আমরা কিনে খাই। সেই চাপাতিটা এখানে তৈরি হইতেছে এবং গ্রেডিং হইতেছে। মানে বিশেষ করে বলতে গেলে আমি সত্যি অবাক হয়েছি যে একদিনের ভিতরে তারা সব কিছু প্রসেসিংটা করতেছে। তো এটা আমার কাছে কয়েক ঘন্টার মধ্যে, হ্যাঁ কয়েক ঘন্টার ভিতরে মানে আসতেছে গাড়ি ভর্তি চা পাতা, অ্যান্ড দেন তারা প্রসেসিংটা কন্টিনিউ করে যাচ্ছে মেশিনের মাধ্যমে। তো অনেক কিছু আপডেট হয়ে গেছে বাংলাদেশে। সো বন্ধুরা, আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম। সৈকত এখনও ঘুমাচ্ছে। সো লাঞ্চ সময় হয়ে গেছে, আমি লাঞ্চে যাচ্ছি। ও ঘুমাচ্ছে, ও খাবে না আজকে, মানে ও ডায়েট করতেছে।
সো আমরা ছিলাম সীমান্ত পাড়ে অ্যান্ড আমরা খাওয়া দাওয়া করবো, দেন খাওয়া দাওয়ার পরে আমরা বাংলা বান্ধা যাব, আর তেঁতুলিয়া যতটুকু পেরেছি কাভার করেছি। অ্যান্ড দেখি বিকালবেলা দেখা যায় কি না সেই আকাঙ্ক্ষিত জিনিসটা। সো পাশে তো অবশ্যই থাকতে হবে, and দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা এখন বাংলা বান্ধার মিশনে যাচ্ছি। সো আমরা এখন বাংলা বান্ধার দিকে যাচ্ছি, আর যা দেখি ওইখানের কি অবস্থা আর ওইখানের সৌন্দর্যটা কীরকম এখনও দেখি নাই। তো আমরাও দেখবো, তোমাদেরও দেখাবো। তো চলো। তো সৈকত কোথায় আছে এখন? বাংলা বান্ধা জিরো। বাংলাদেশের 0 পয়েন্ট হচ্ছে এটা, বাংলা বান্ধা, অ্যান্ড বড় জিরো। আমরা এখন 0 পয়েন্টে আছি একদম। এখানে প্রিপারেশন নিচ্ছে সবাই ফ্ল্যাগ নামানোর জন্য, আর এখানে একটু সেফটিটা বজায় রাখতে হয়। ফ্ল্যাগ ক্রস করার কোনো ওয়ে নেই, কারণ ঝামেলা আছে। আমাদের ওয়ার্নিং দিয়ে দিচ্ছে। অ্যান্ড আমার পিছনে হচ্ছে 0, এই পাশ হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড এই পাশ হচ্ছে ইন্ডিয়া। তুমি ইন্ডিয়ার আশেপাশে আসবে না, যাও। আমি ইন্ডিয়াতে আসি না। বাংলাদেশেই যাও। তুই রোহিঙ্গা হয়ে গেছিস, আরেক দেশে আমি ইন্ডিয়া চলে আসছি পাসপোর্ট ভিসা ছাড়া। সৈকতকে বাংলাদেশ পাঠাই দিচ্ছি। ঠিক আছে, থাক, বাংলাদেশে চলে যায়, কি করবো। তো আমি এখন বাংলাদেশে, ওই পাশ হচ্ছে ইন্ডিয়া, এই পাশ হচ্ছে বাংলাদেশ। না, লাভ দেবো না। আর কিছুক্ষণ পরে ফ্ল্যাগ নামানো হবে। তো এই পাশে হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগ, আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ। সো আমরা এখন ওয়েট করতেছি কখন তারা নামায়। বুঝলাম না, খালি সৈকত ইন্ডিয়ার আশেপাশে কি করে? খুব ভয় নিয়ে সামনে আগাইতেছি মেন পিলারের দিকে। এই যে আমরা কিন্তু খুঁটির এই পাশে, মানে বাংলাদেশের এই পাশে ইন্ডিয়াতে আছি, অ্যান্ড ও পাশে তার কাটা দেওয়া দেখা যাচ্ছে ইন্ডিয়ার বর্ডারের। জানি না ক্যামেরায় কতটুকু দেখা যেতেছে, কিন্তু আমরা চোখ দিয়া প্রায় সম্পূর্ণটাই দেখতে পারতেছি। আমাদের পারমিশন দেওয়া হয়েছে এই পর্যন্ত আসার জন্য, তাই আমরা তোমাদের দেখাইতে পারতেছি। বেসিক্যালি ওনারা তেমন একটা পারমিশন দেয় না। আমাদের ফার্স্টেই ওয়ার্নিং করে দিয়েছিল যে ফ্ল্যাগের এই পাশ থেকে ও পাশে যাবেন না। আর আমরা তো ইন্ডিয়ার উপর দিয়ে হাইটে আসছি। আর এখানে কিন্তু 2টা খুঁটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়ার খুঁটি, ওটা হচ্ছে বাংলাদেশের খুঁটি। সো এটা কিন্তু দেখলে আমরা বুঝতে পারি যে ইন্ডিয়া হচ্ছে এই সাইডটা। যেমন আমি আবারও ইন্ডিয়াতে চলে আসছি। যে সাইডটা আছে এটা হলো ইন্ডিয়া, এটা হচ্ছে ইন্ডিয়ার ধানক্ষেত। এই যে বলা যায় এই হচ্ছে আইলের মাধ্যমে হচ্ছে বর্ডারটা অনেকটা ইঙ্গিত করা হয়েছে। হচ্ছে বাংলাদেশের ধানক্ষেত, এ হচ্ছে ইন্ডিয়ার ধানক্ষেত। আমি আছি রোহিঙ্গা হইয়া। কোনো দেশেরই না। আমি কোন দেশে আছে আমি নিজেও জানি না, আমি বর্ডারের মাঝখানে আছি। সো এই হচ্ছে মেন খুঁটি আর কি।
সব বন্ধুরা আমরা বাংলা বান্দা থেকে চলে আসছি আর আমরা একটু পরে বাসে উঠে যাব, কারণ আমাদের ঢাকা যেতে হবে। বাসের টিকিট অনুযায়ী আমাদের 8টায় গাড়ি। অ্যান্ড আজকে সারাদিন আমাদের ঘুরে হয়েছে কিন্তু বাবলু মামা, তো আমি তার নাম্বার দিয়ে দেবো। এইখানে আসার আগে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, ইভেন ওনার মাধ্যমে ঘুরতে পারো, প্লাস কাঞ্চনজঙ্ঘা সম্পর্কে ওনার থেকে জানিয়ে নিতে পারো। অ্যান্ড আজকে আমরা কিছুটা ছোঁয়া পেয়েছি, তো যেটা ওরকমভাবে আশা করি নাই। তো কোনো মতে ছায়াটুকু দেখছি আর কি, তো মনটা আর কি শান্ত নেই একটু, কারণ ওয়েদার ভালো ছিল না, কুয়াশা ছিল প্রচণ্ড, যার কারণে আজকে দেখতে পাইনি। অ্যান্ড ঢাকার দিকে যাই, কারণ পুরো ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা আমরা অবশেষে ঢাকায় চলে আসছি। সো 14 ঘন্টার জার্নি ছিল, খুবই টায়ার্ড, বিকজ এত পরিমাণ জাম ছিল, মানে বলার ভাষা নাই। যাওয়ার দিন আমাদের খুব ভালো হয়েছে, কিন্তু আসার দিন এত কষ্ট হয়েছে। তো যাই হোক, ব্লগ সম্পর্কে এখন যেটা বলবো, অসাধারণ ছিল, বাট একটু মন খারাপ ছিল, কারণ আমরা যেরকমটা চেয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য ওরকমটা পাইনি। মানে আমাদের বিকেলে যখন আমরা বাংলা বান্দা যাচ্ছিলাম, তখন সাধারণ কিছু অংশ আমরা একটু দেখেছিলাম, তো জাস্ট সান্ত্বনা নিয়ে ঢাকায় ব্যাক করছি। তো এরপরে আশা করি আবার যেতে হবে, তোমাদের জন্য অবশ্যই যেতে হবে, আর যদি এখান থেকে না হয় অবশ্যই দার্জিলিং যাব। সো তোমাদের জন্য সব কিছু কষ্ট করতেছি, পাশে তো অবশ্যই থাকতে হবে। অ্যান্ড ওভারঅল তেঁতুলিয়া ভালো লাগছে, শীতের একটা আমেজ পেয়েছি অনেকদিন পরে ঢাকার বাইরে, তো আমার কাছে অনেক ভালো লাগছে। অ্যান্ড সৈকত, আমার কাছে ওইখানকার মানুষদের টানটা সেটা খুবই ভালো লাগছে, তারা আন্তরিক অনেক বেশি। হ্যাঁ তারাও এতটা আন্তরিক, যেটা ঢাকার মানুষের কাছ থেকে আমি আশা করতে পারি না। আমি নিজে ঢাকার মানুষ হয়ে অবশ্যই আমার কাছেও অনেক ভালো লাগছে। ইভেন ওইখানে খাবারের হোটেল আগে আগে এতটা ভালো ছিল না, এখন মোটামুটি ভালো হয়েছে। অ্যান্ড থাকা খাওয়ার ব্যবস্থাও মোটামুটি ভালো হয়েছে। অ্যান্ড আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, ওইখানে একটা মামা আছে ব্যানালা, তার সাথে অবশ্যই তোমাদের ইন্ট্রোডিউস করাই দিছি। অ্যান্ড ওইখানে হোটেলের নাম্বারটাও দিয়ে দেবো। তো সবাই একটা জিনিস খেয়াল করবা, যে যাওয়ার আগে, ওইখানে যাওয়ার আগে সবসময় ওয়েদারটা চেক করবা ফার্স্ট অফ অল। অ্যান্ড সেকেন্ড হচ্ছে তাদের সাথে কন্ট্যাক্ট করে নিবা, যাতে দেখা যায় কি না, কারণ ওইখানের ওয়েদারটা এক এক সময় চেঞ্জ হয়ে যায়। সো আমরা কিন্তু ভালো ওয়েদার দেখেই গেছিলাম, বাট ব্যাড লাক, কিছু করার নাই। অ্যান্ড আর কি বলবো, অনেক টায়ার্ড হয়ে গেছি। ব্যাড লাক ছিল নেপালের ওয়েদারের জন্য। হ্যাঁ অবশ্যই, বাংলাদেশের ওয়েদার ভালো ছিল। বাংলাদেশে আমরা যখন সকালে ওয়েট করছি, বাংলাদেশের ওয়েদার ভালো ছিল, কিন্তু নেপালের ওয়েদার ভালো ছিল না। সো ওভারঅল আমরা ব্লগটা কমপ্লিট করতে পারছি, অ্যান্ড বেশ কিছু মোমেন্ট তোমাদের সাথে আজকে শেয়ার করছি। সো আশা করি সবার এই জিনিসগুলো ভালো লাগছে। অ্যান্ড আর কি বলবো, আজকের মতো এখানে বিদায় নিব। অ্যান্ড সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।